আসসালামু আলাইকুম। সুখবর দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি 25 ব্যাচে যারা রয়েছে তাদের ফর্ম পূরণের সময় বর্ধিতকরণ সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিনাজপুর বোর্ড এবং তোমাদের সময় বাড়ানো হয়েছে। আজকে তোমাদেরকে আমি সেটাই দেখিয়ে দিব এবং এ যাবতীয় সমস্ত প্রশ্নের সমাধান দিব তোমাদেরকে। আর আরেকটা বিষয়, এখানে আমি তোমাদেরকে ওয়েবসাইটে গিয়েও দেখাই দিব। এটা হচ্ছে আজকের তারিখ 12/4/2025 নোটিশ, এবং এই নোটিশটা আগে আমরা লক্ষ্য করি, তারপর বাকি কথা। সো এইচএসসি পরীক্ষা 2025 ফর্ম পূরণের সময় বর্ধিতকরণের বিজ্ঞপ্তি, এটা তোমরা দেখতে পাচ্ছ যে দিনাজপুর বোর্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 2025 সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বিলম্ব ফি সহ ফর্ম পূরণের সময় আগামী 13/4/2025 থেকে 21/4/2025 তারিখ পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। এখানে বিলম্ব ফি সহ বলছে, এখানে তোমাকে বিলম্ব ফি বা জরিমানা ফি বলতে পারো, এখানে 100 টাকা বেশি দিতে হবে। যত টাকা এমনিতে নিবে তার চেয়ে 100 টাকা বেশি তুমি দিবা। এটা তোমার প্রথম দফার পরে যখন দ্বিতীয় দফার সুযোগ পেয়েছিল তখনও বিলম্ব ফি নিয়েছিল তারা, এবং এখনও বিলম্ব ফি নিবে। আর আমি তোমাদেরকে একটু হাইলাইট করতে চাই, প্রথম দফা ছিল যেটা বিলম্ব ফি ছাড়ে, সেটা হচ্ছে 2 থেকে 10 মার্চ, তারপর 12 থেকে 17 মার্চ ছিল দ্বিতীয় দফা, আর এখন একদম লাস্ট দফা এবং বলতে পারো একদম শেষ সুযোগ। এটা হচ্ছে তারিখটা আমি আবারও লিখি, 13 থেকে 21 এপ্রিল। সো এখনও যদি যারা ফর্ম ফিল আপ করো নাই তারা এই সুযোগে করে নিবা, তা না হলে পরবর্তী আর কোনো সুযোগ তোমরা পাবা না। সো অনেক শিক্ষার্থী ছিল এবং তোমরা দোয়া করেছিলে কিংবা অনেক টেনশনে ছিলে যে আমরা কি আরেকটা সুযোগ পাবো কি না ফর্ম পূরণ করার, কারণ প্রথম 2 দফায় আমাদের যুক্তি এবং অযৌক্তিক অনেক সমস্যার কারণে আমরা ফর্ম পূরণ করতে পারি না। আর ফর্ম যদি তুমি পূরণ না করতে পারো কিংবা ফিল আপ না করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি এইচএসসি কোনোভাবেই দিতে পারবে না। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, বলতে পারো আর্জেন্ট এইরকম একটা বিষয়। সো তোমাদেরকে এই তারিখের মধ্যে, এই 8 দিনের মধ্যে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। আর আরেকটা বিষয় ভাইয়া, এখানে তারা বলছে যে উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফর্ম পূরণের কাজ সম্পন্ন করবে, প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন। এখানে তোমাদের কলেজের অধ্যক্ষকে বিষয়টা বলছেন যে উনি যেন জানিয়ে দেন। তোমাদের কলেজ জানিয়েছে কিনা সেটা আমাদেরকে বলবা, জানালে তো খুবই ভালো। আর যদি নাও জানাই তোমাদের টেনশনের কোনো কারণ নেই, হয়তো বা জানাবেন একটু লেট করে, কিন্তু আমাদের এই চ্যানেলে লার্ন উইথ জিহাদ, এই চ্যানেলটাতে তোমরা সমস্ত আপডেট তৎক্ষণাৎ পেয়ে যাবা, কিংবা যত দ্রুত সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব, এবং এটা তোমার আসলে কাজে দিবে বলে আশা করছি আমি। এবং তার জন্য বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তোমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে প্রেস করবা। বেল আইকনে প্রেস করলে তুমি নোটিফিকেশনটা পেয়ে যাবা। হ্যাঁ, সো নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে অন করে রাখো। আর আরেকটা বিষয়, তোমার অনেক ফ্রেন্ডসরা, তুমি তো একা না যে তুমি শুধুমাত্র একা ফিল আপ করতে পারো না এই ফর্মটা। সো এরকম কিন্তু না, অনেক শিক্ষার্থী ফিল আপ করতে পারে না, অনেক বোর্ডের। সেক্ষেত্রে বলবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা। শেয়ার করলে আরও অনেক স্টুডেন্টসরা জানতে পারবে। বিভিন্ন গ্রুপসে তোমাদের যে ব্যাচমেটের যে গ্রুপস রয়েছে, সেক্ষেত্রে তোমরা শেয়ার করে দিতে পারো ভিডিওটা। সো এখানে হচ্ছে তোমার তারা ফর্ম পূরণের স্বাক্ষর তারিখ 25/2/25 এর অন্যান্য বিধিবিধান বলবৎ থাকবে, অর্থাৎ এখানে তারা একটা বিধিনিষেধ দিচ্ছিল, বিধিবিধান মানে তোমার ফর্ম পূরণের শর্তাবলী, বিধি, এগুলা তারা আগের যে নোটিশে প্রকাশ করছে সেগুলা এখানেও থাকবে। সেটাই বুঝিয়েছে। এটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আর দিনাজপুরের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষর সহ চেয়ারম্যান মহোদয়ের নির্দেশক্রমে। সো এটাই আর কি। আর আরেকটা বিষয় যে তোমরা অনেকেই টেনশনে ছিলা, এবং এখন প্রত্যেকটা বোর্ডই বাড়িয়েছে, আর শুধুমাত্র একটা বোর্ড ছাড়া এখন পর্যন্ত তারা বাড়ায়নি, সেটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড। এবং ময়মনসিংহ বোর্ড যখন বাড়াবে আমরা তৎক্ষণাৎ জানিয়ে দিব, কিন্তু এখন অবধি বাড়ায়নি তারা। তাছাড়া ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, খুলনা তো কোনো বোর্ড নাই, তারপর হচ্ছে তোমার কুমিল্লা বোর্ড, এখন শেষমেশ দিনাজপুর বোর্ডও তাদের সময়টা বাড়ালো। এবং এই দফায় কিন্তু প্রায় সবাই একমত বা সবাই একই তারিখ প্রকাশ করছে। সেক্ষেত্রে মানে আগের মতো করেই, জাস্ট কোনো বোর্ড একদিন আগে কিংবা একদিন পর প্রকাশ করছে, কিন্তু প্রকাশ করছে সেম ডেটই, 13 থেকে 21 এপ্রিল। সো আবারও বলছি, তারিখটা ভালোভাবে মাথায় গেঁথে রাখো। তোমাদের সুবিধার জন্য এই ফর্ম পূরণের নোটিশটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, যেন তোমরা মানে দেখতে পারো, চাইলে। এটা বাধ্যতামূলক না, দিয়ে দিব তারপরও। সো 13 থেকে 21 এপ্রিল এই মাসেরই, কিন্তু আজকে 12 এপ্রিল, মানে কাল থেকে শুরু হতে চলেছে। আমি বলবো তোমরা কাল থেকে প্রিপারেশন নাও, কিন্তু তার আগে আমি তোমাদের ওয়েবসাইটে ভিজিট করাবো। ভাইয়েরা, আমরা এখন দিনাজপুর বোর্ডে ঢুকবো।
ওয়েবসাইটে ঢুকবো, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। সো এখানে আমরা সকল নোটিশে যদি ক্লিক করি তাইলে আমাদের সমস্ত নোটিশ আপডেট দেখাবে। এখানে যে নোটিশটা দেখতে পাচ্ছ এখানে জাস্ট একটা পিডিএফ রয়েছে, এখান থেকে আমি ডাউনলোড করেছি মূলত। সো এইচএসসি 25 ফর্ম পূরণের সময় বর্ধিতকরণ বিজ্ঞপ্তি, এটা একদম আপডেট, জাস্ট তোমাদেরকে দেখাই দিলাম আর কি। সো এটা তারিখটা তো দেখতেই পারতেছো 12/4/2025। এখানে বছরটা প্রথমে দিচ্ছে, তারপর মাস, তারপর হচ্ছে ডেট, দিনের তারিখটা। সো এগুলো হচ্ছে এর আগের নোটিশ। সো এটা হচ্ছে দিনাজপুর বোর্ড। সো দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী যারা আছো তারা অবশ্যই কমেন্টে জানাবা। আমরা তোমাদেরকে জাস্ট ওয়েবসাইটে নিয়ে গেছিলাম জাস্ট দেখানোর জন্য, মূল নোটিশ তো এটাই। সো দিনাজপুর বোর্ডের শিক্ষার্থীরা কমেন্টে জানাবো যে ভাই আমরা দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী। আর অন্যান্য বোর্ড থেকে দেখে থাকলে সেটাও তোমরা কমেন্ট করবা। এবং অন্যান্য বোর্ডের ক্ষেত্রে বলবো তোমাদের অলরেডি হয়তো বা ময়মনসিংহ ছাড়া সমস্ত বোর্ডের বিজ্ঞপ্তির ভিডিও আমি দিয়েছি, ওইগুলো তোমরা দেখতে পারো। আমি একটা প্লেলিস্টও বানিয়ে দিব, জাস্ট ফর্ম ফিল আপের যত আপডেট যত কথা আছে এই নিয়ে একটা প্লেলিস্ট বানাবো, যতগুলো ভিডিও আমি দিয়েছি। সো আরেকটা কথা যে এখন বলতে পারো যে ভাইয়া কীভাবে ফর্ম ফিল আপ করবো। সো ফর্মটা ফিল আপ করার জন্য প্রথমে তোমাকে কলেজ যেতে হবে। তুমি একটু ভেবে দেখো তো ভাইয়া, যে তুমি যে ফর্ম ফিল আপ যে করতে পারো নাই প্রথম 2 দফায়, তারপর এতদিন টেনশনে ছিলা, এর মূল কারণটা কী ছিল? মূল কারণটা ছিল যে তুমি কলেজে যাও নাই কিংবা কলেজে কোনো রূপ যোগাযোগ করো নাই। সো আমি বলবো যে পারলে আজকেই এখনই ভিডিওটা দেখার শেষ, যদি যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা পুরোটা দেখলে একটা ভালো কি জানো, তোমাদেরকে আমি প্রথমেই বলি যে ভিডিওটি যদি দেখার হয়, যাদের প্রয়োজন নাই, যারা ফর্ম ফিল আপে নিশ্চিত, তাদের তো এই ভিডিও দেখার কোনো ক্লিক করারই কোনো প্রয়োজন নাই, ঠিক না? হ্যাঁ, কোনো ক্লিক করার প্রয়োজন নাই। কিন্তু যাদের প্রয়োজন তারা ভিডিওটা পুরোটা দেখা উচিত, কারণ তোমার এটা ইনফরমেশন তথ্যবহুল একটা ভিডিও। সো তুমি যদি পুরোটা না দেখো সেক্ষেত্রে কিছু বিষয় জানলা, এমন না যে তুমি জানবা না, প্রথম কয়েক মিনিটে জানবা, কিন্তু পুরো বিষয় যদি তুমি ক্লিয়ারভাবে না জানো সেক্ষেত্রে তুমি নিজেই ঝামেলায় পড়ে যাবা, পরে এসে বিভিন্ন মানুষকে দোষাদোষি করবা। হ্যাঁ, সো এটা না করে পুরো ভিডিওটা দেখতে হবে। সো প্রথমে যে বিষয়টি কথা বলছিলাম যে কলেজে যোগাযোগ করতে হবে, কলেজে যোগাযোগের ঘাটতির কারণে আগে তুমি ফর্ম ফিল আপ করতে পারো নাই। যদি পারো এই ভিডিওটা শেষ দিবা, শেষ দেওয়ার পরই কলেজের অধ্যক্ষকে কল দিবা। কল দেওয়ার পর বলবা যে স্যার এইভাবে নোটিশ তো প্রকাশ করেছে, সো আমরা কাল থেকে ফর্ম ফিল আপ করবো। সো তখন উনি একটা কথা বলবেন। উনি কী বলবেন আমি বলি, প্রথমেই টাকা দিতে হবে তোমাদেরকে। ওয়েবসাইটে যদি টাকা চান ওনারা, সেক্ষেত্রে তোমরা ওয়েবসাইটে টাকা পেমেন্ট করবা। আর যদি বলে যে না ডিরেক্ট আমাদের হাতে দাও, সেক্ষেত্রে হাতে টাকা মানে ওয়ালেটে করে টাকা নিয়ে যাবা, তারপর ওনাদেরকে দিয়ে দিবা। আর এসএসসি রেজিস্ট্রেশন কার্ড মেবি চাইবে, এসএসসি রেজিস্ট্রেশন কার্ড অনেক কলেজ দেখছি তোমার এডমিট কার্ডও চাইছে। সো তারা এটা দেখেই মূলত তোমার এইচএসসির ফর্ম ফিল আপটা করবে। সো এসএসসি রেজিস্ট্রেশনে যদি কোনো ধরনের ভুল থাকে সেক্ষেত্রে তুমি ভুলটা কাথায় লিখে সংশোধন করে ওনাদের কাছে দিবা, যে আমার নামে ভুল আছে। ধরো তোমার নাম কামাল, এখন নামে আছে ক্যামাল। সো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু চেঞ্জ হবে। সো এটা তোমরা বলে দিবা যে ভুলটা এটা, সংশোধনটা এটা, কারণ এখন যদি না বল পরে কিন্তু আবার ঝামেলায় পড়বা, সেক্ষেত্রে আবার ঝামেলা। সো আজকের মধ্যে এ পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এগুলো বললে আর টিচার স্যারকে একটু ভালোভাবে বলে দিবে, স্যার আমাদের শেষ সুযোগ একটু ভালোভাবে দেখা করেন। সো এতটুকুই যথেষ্ট। সো 13 থেকে 21 এপ্রিল, আবারও বলছি 13 থেকে 21 এপ্রিল। সো তোমরা 21 এপ্রিলের চিন্তা করো না, 13, 14, 15 এই 2-3 দিনের মধ্যে করে ফেলো। আল্লাহ হাফিজ।